কোরআন শিক্ষা করার ক্লাস। আসসালামু আলাইকুম। শুদ্ধ করে কোরআন শিক্ষা করার ক্লাস আজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল লাহবি মাক্কিয়া। সূরাতুল লাহবি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবাদ ওয়া তাব বা তাদবর বাত তাব্বাত তাব্বাত ভেঙে ভেঙে বানান করবেন, তাহলে পড়া শুদ্ধ হবে। তাব্বাত ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা। তাব্বাত ইয়াদা, আলিফ জবর আ, বা ইয়াদের বি, আবি। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ। ওয়াও জবর ওয়া, তাবাদ ও তাব। ওয়াও জবর ওয়া, তাবাদ ও তাব। ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব বা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। দেখেন যেই হরফের উপরে এরকম চিকুন একটি যে লম্বা দাগ থাকবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেকা, চাকুর মতো দেখা যায়, এই যে বেকা। এই দাগ যে হরফের উপর থাকবে সেই হরফে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে অনেক নিয়ম কানুন আছে, যা বললে ভিডিওটি বড় হয়ে যাবে এবং আপনাদের বুঝতেও সমস্যা হবে। জাস্ট নামাজে শুদ্ধ করে আপনারা পড়তে পারেন, এজন্য আমি যেভাবে পড়ি এতটুকু মনে রাখবেন। নিয়ম কারণগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন, আমি পরবর্তীতে ভিডিও দিব। এখন শুধুমাত্র শুদ্ধ করে একটু পড়ার চেষ্টা করেন। মিম আলিফ জবর মা, তাহলে এখানে 3 আলিফ টান হবে। আলিফ গয়েন জবর আগ, আলিফ গয়েন জবর আগ। এখানে অনেকে হামজা বলে, হামজা বললেও সমস্যা নেই, আলিফ বললেও সমস্যা নেই। আলিফ গয়েন জবর আগ, নুন খারা জবর না, আগো না, মা আগো না। আইন নুন জবর আন, হাফেশ হু, আন হু, আন হু, আন হু। মিম আলিফ জবর মা। দেখেন খালি আলিফ ডাইনে জবর। পূর্বের ভিডিওতে আমি অনেকবার বলেছি যে খালি আলিফ ডাইনে জবর এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ। এই যে উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এগুলো আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মা লুহু, মা লুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। দেখেন এখানেও মিমে খালি আলিফ ডাইনে জবর, এখানেও দেখেন খালি আলিফ ডাইনে জবর, তাহলে এখানেও কি হবে? টান হবে। ওমা, ওয়ামা, মিম আলিফ জবর মা, ওয়ামা। মা আগনা আনহু মালুহু ওয়ামা। কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাবা। অক্ফ করিবার সময় প্রত্যেকটা হরফ সাকিন দিয়ে পড়তে হবে। অক্ফ করিবার সময় হরফ সাকিন দিয়ে পড়তে হবে। সিন জবর সা, ইয়া সদ জবর ইয়া, সায়াস, লাম খারা জবর লা, সায়াসুলা, সায়াসুলা। দেখেন খাড়া জবর হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে লামের উপর খাড়া একটি জবর দেওয়া, এই জন্য এখানে এক আলিফ টান হবে। সায়াসুলা। নুন আলিফ জবর না, এই যে আবার খালি আলিফ ডাইনে জবর, এখানে এক আলিফ টান হবে। নুন আলিফ জবর না, সায়াসুলা না। র আলিফ দুই জবর রং, র আলিফ দুই জবর রং, না রং। জাল আলিফ জবর জা, তা জবর তা, রাতা। লাম জবর লা, হা জবর হা, বা দুইদের বিন, লাহা বিন, লাহা বিন। অক্ফ করিবার সময় বাতেও সাকিন দিয়ে পড়তে হবে। সায়াসলা নারন যাতা লাহাব। ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র। আলিফ জবর আ, ওয়াম র আ, ওয়াম র আ, ওয়াম র আ। তা পেশ টু, হা উল্টা পেশ, উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হা উল্টা পেশ হু, ওয়াম র আ তু হু। হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা। দেখেন এখানেও খালি আলিফ ডাইনে জবর। হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম মা। মিমের উপর তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। মিমের উপর তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। যেখানে মিমের উপর তাসদিদ হবে ওইখানে টান গুন্না করিয়া পড়বেন। যেখানে মিমের উপর তাসদিদ হবে ওইখানেই গুন্না করিয়া পড়বেন। হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। লাম জবর লা, তা জবর তা, হাম্মা লা তা, তা। দেখেন তা লাম জবর তাল, লা তাল,
হা জবর হা ত জবর ত বা জের বি হাতাবি হাম্মালাতাল হাতাবি। এখানে অক্ফ করিতে হয়, জন্য এখানে বাতে সাকিন দিয়ে পড়তে হবে। হাতাব ফাজের ফি জিমিয়াজের জি ফি জি দাল জের দি ফি জি দি হা আলিফ জবর হা ফি জি দি হা হা বা জবর হাব লাম মিম দুই পেশ লুম হাবলুম মিম মিম জের মিম হাবলুম মিম। দেখেন আমি বলছি মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। দেখেন দুটা মিমে তাসদিদ এবং দুটা মিমে গুন্না হবে। হাবলুম মিম মিম জবর মা সিন জবর সা দাল দুজের দিন মা সা দিন হাবলুম মিম মা সাদ মা সাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র যারা নামাজ কালাম পড়ে তারা যাতে নামাজে শুদ্ধ করে কিছু সূরা শুদ্ধ করে পড়তে পারে, এজন্য। তো আমাদের ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য আমাদেরকে অবশ্যই কমেন্টে আমাদেরকে আপনারা উৎসাহিত করবেন।